ইউনিয়নের চেয়ারম্যান বানা আওয়ামী লীগ করছে, তার নির্যাতনে আমরা খুব আঙ্গুল কাছে পার রক কাছে মামুন ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুবাতো ভাই, জিয়ার সৈনিকের কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। সে নমিনেশন আনবে, হ্যাঁ ভোট লাগবে, হ্যাঁ আওয়ামী লীগের ভোট লাগবে। তাহলে আমরা বিএনপি করিয়া আমরা আওয়ামী লীগের আমলে যে নির্যাতন না হয়েছি, এই গলাচিপা 10 মিনাবাসী, এই মামুনের এই গুন্ড বাহিনীর নির্যাতনে আমরা এখন বাড়ি ছাড়া, আমাদের আঙ্গুল নাই, আমাদের লাইলাইট মেরেন, এই পার রক নাই, এই পার রক নাই। আমরা বোমা মামলায় খাচ্ছি, পুলিশ মারায় ঢাকায় জেল খাচ্ছি, আমরা জেলে জেলে লাইফ শেষ করছি। মামুনের বাপে 51 বছর আওয়ামী লীগের রঙ্গবাদী ইউনিয়নের সভাপতি ছিল। আজকে মামুন, সেই মামুন সাহেবে সে আমাদের এই কোন বিএনপি যারা বিএনপি পরিবার, যারা শহীদ পরিবার, তাদের কোনো মূল্যায়ন নাই। আমরা যারা সুবিধাবাদী দল, যারা আওয়ামী লীগের আমলে সুবিধা নেছে, এখনো তারা সুবিধা দল ভোগ করতেছে। এখন আমরা আমাদের কোনো নিরাপত্তা নেই, আমরা কিসের বিএনপি? আমাদের তারেক রহমানের যে নির্দেশ, আমরা স্থানীয়ভাবে আমাদের একটা গুন্ড বাহিনী আছে, এই লিমন মেদার সংক্রান্তিতে কিছু তাদের কার্যকলাপে এই গত আটে আমার খাজনা, আমার কথা ওটা না, আমি যদি অবৈধভাবে এই জায়গায় টিএনও লিখিত ছাড়া খাজনা নিতে আসি, তাহলে আমার ই বন্ধ করে দেবে, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে? টিএনও নেবে না, এসিলেন নেবে নাকি? হ্যাঁ, আমার হাতটাকে গত নষ্ট করতেছে ভাই, এটা অবৈধ, অবৈধ। আসলে লিখিত টাকা দিছি, আমাকে উড়ে যেতে দিতেছে না। দুইটা গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, পেপার নির্বাচন করছে মামুন ভাইয়ের বাপে যে মামুন ভাইয়ের বাপে যে 51 বছর আওয়ামী লীগের সভাপতি ছিল, এই সভাপতি রঙ্গবাদী ইউনিয়নের আওয়ামী লীগের এইটার পেপার একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে দেওয়া আছে, এবং তার আওয়ামী লীগের ঈদের আওয়ামী লীগ ভাবে তার বাপের একটা ই দেওয়া হয়েছে, উপজেলা থেকে তাকে একটা ই দিতেছে দাঁড়ান। তারপর এই যে আমাদের উপর মানে কিছু হইলেই বলে যে খান গ্রুপ শাহজাহান খান দলের জন্য শহীদ হয়েছে, শাহজাহান খান দলের জন্য আজকে শহীদ হয়ে গেছে। যে শাহজাহান খানের অর্থ সম্পদ 13,000 ভোটে বিনিয়া, আজকে সে আজকে 80-82,000 ভোট, সে 18টা লঞ্চ, আজকে হোটেল আল কায়সা অর্থ সম্পদ সবকিছু বিলীন করে আজকে তার একটা উড়াসের সন্তান ছাওয়াল দিয়ে গেছে, আলা জানাব শিবলু খান জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঠিক আছে। আজকে তার লাগে যে হারে হ্যারি পুলিশ যে ধরায়, হ্যারে হ্যারাসমেন্ট করে, হ্যারে ফোনে হুমকি দেয়, হ্যারে বলে এই তুমি খান বাহিনী কারা। আমরা খুব পটুয়াখালী জেলা নির্যাতনে আছি। এই গলাচিপা 10 পিঠা, এই গলাচিপা 10 পিঠা মামুনের নির্যাতনে কোন বিএনপি সাধারণ মানুষ কোন শান্তিতে বসবাস করতে পারে না।